আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় শরীফ ওসমান হাদী ভাই। রাষ্ট্র চলে সংবিধান দিয়ে। রাষ্ট্র তার নাগরিকের সমস্ত অধিকার নিশ্চিত করে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিকিউরিটি। একজন মানুষ যদি হত্যাকাণ্ডের শিকার হয়, বিচার পাওয়াটা তার অধিকার। শরীফ ওসমান হাদী ভাই যখন বোল্ডলি কথা বলা শুরু করছে, যখন থেকে হত্যার হুমকি পাইতেছিলেন, তখন তিনি অন ক্যামেরা বলছেন তাকে হত্যা করা হলে এট লিস্ট তার বিচারটুকু যেন করা হয়। তার বিচারটুকু নিশ্চিত করা হলে পরবর্তীতে আরো হাদি জন্মাবে। শরীফ ওসমান হাদী ভাই টার্গেট কিলিং এর শিকার। বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা তারা কি নাকে তেল দিয়ে ঘুমাইতেছিল? তারা মানুষকে ম্যানিপুলেট করছে। খুনি গেছে একদিক দিয়ে, তারা বলছে আরেক দিক দিয়ে। তাদের ভাড়াটে সাংঘাতিক দিয়ে জুলকারনাইন সাইর। একটা দেশের গোয়েন্দা সংস্থা যদি কারাপ্ট হয়, তো কাকে বিলিভ করা যায়? গোয়েন্দা সংস্থা হচ্ছে একটা দেশের ব্রেইন বা হার্টের সাথে আপনি তুলনা করতে পারেন। শেখ হাসিনা যখন পালায়, তখন তার সাথে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার প্রধানও পালায়। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কতটা করাপ্ট, এই গুম খুনের সাথে জড়িত সেনাবাহিনীর কিছু সদস্য, র্যাব, পুলিশও আছে। যে রাষ্ট্রীয় কাঠামোটা জনগণের নিরাপত্তা নিশ্চিত করার কথা ছিল, তারাই জনগণের জন্য হুমকি হয়ে উঠছে। হাদি ভাইয়ের কিলিং এবং এর বিচার না হওয়া, এবং ভবিষ্যতে হবে কিনা আমরা তাও জানি না। আবু সাইদ হত্যাকাণ্ডে একদম চুনোপুটিগুলোকে সামনে নিয়ে আসা হয়েছে। তাদেরকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে, কাউকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। কিন্তু বিহাইন্ড দ্য সিন যে অর্ডার করছিল গডফাদার, তাদেরকে কৌশলে সেফ এক্সিট দেওয়া হচ্ছে এই মামলাগুলো থেকে। ফয়সাল করিমকে আমরা দেখতেছি, কিন্তু ফয়সাল করিমকে নির্দেশদাতা কে? আমরা তাকে চাই। তা না হলে ফয়সাল করিমকে যে জন্ম দিতে পারছে, সে আরো 10 ফয়সাল করিমকে জন্ম দিতে পারবে, আরো 10 হাদিকে হত্যা করার জন্য। উই ওয়ান্ট গডফাদার, নট দি পাপেট। শরীফ ওসমান হাদি ভাইয়ের কিলিং এর মাধ্যমে দেশের মানুষ এটা বুঝতে পারছে যে রাষ্ট্র তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। বর্তমান রাষ্ট্রীয় কাঠামো, বর্তমান সংবিধান বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ। এই সংবিধান এলিটদের জন্য, দেশের সাধারণ মানুষের জন্য না। যে কারণে সংস্কার প্রয়োজন এই সংবিধানে। দেশের ভবিষ্যতের জন্য, দেশের সাধারণ মানুষের কল্যাণের জন্য জনমুখী সংবিধান প্রয়োজন। নতুন সংবিধান, যেই সংবিধান দেশের 18 কোটি মানুষের স্বার্থ রক্ষা করবে, দেশের 18 কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে। যে সংবিধান রাজনৈতিক দলগুলোকে, ব্যক্তিগুলোকে, যারা ক্ষমতায় থাকবে তাদেরকে চেক এন্ড ব্যালেন্সে রাখতে পারবে। যেই সংবিধান সরকারকে, রাজনৈতিক ব্যক্তিদেরকে হাতে পায়ে শিকল পরায় রাখতে পারবে, যেন তারা গণবিরোধী কোনো কাজ, গণবিরোধী কোনো আইন পাশ না করতে পারে। যে সংবিধান মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে। হাদি হত্যার মধ্য দিয়ে এবং তার বিচার না হওয়ার মধ্য দিয়ে, গুম খুন এর সঠিক বিচার না হওয়ার মধ্য দিয়ে, এই অধ্যাদেশগুলা বাতিল হওয়ার মধ্য দিয়ে দেশের মানুষ এটা বুঝতে পারতেছে জিয়াউর রহমানের বিএনপি, খালেদা জিয়ার বিএনপি আর বর্তমান বিএনপি এক না। বর্তমান বিএনপি জনগণকে সার্ভ করতেছে না, জনগণের স্বার্থ রক্ষায় কাজ করতেছে না। যে অধ্যাদেশগুলা বাতিল করা হয়েছে, এই অধ্যাদেশগুলা জনস্বার্থে ছিল, জনগণের জন্য ছিল। এইগুলা কেন বাদ করা হলো? ভাই, দেশের জনগণ যাবে না সংসদে। দেশের জনগণ তো ইলিয়াস আলীকে গুম করে নাই, খুন করে নাই। এই অধ্যাদেশগুলাই যে গুম অধ্যাদেশ, এটা ছিল জনগণের জন্য। রাষ্ট্র যেন কাউকে গুম না করতে পারে, রাষ্ট্রকে চেক এন্ড ব্যালেন্সে রাখার জন্য। এই গুম অধ্যাদেশ কেন বাতিল হবে? আইসিটি আইন আছে, তবে আইসিটি আইন দিয়ে দেশের সাধারণ জনগণের তেমন একটা কাজে আসবে না। আইসিটি আইনে চাইলেই থানায় গিয়া গুমের মামলা করা যাবে না। এটা সাধারণ মানুষকে সেফটি দেয় না। যে অধ্যাদেশ করা হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়ে, ডক্টর ইউনূসের সময়ে, ওইটা ছিল দেশের আম জনতার জন্য, সাধারণ মানুষ, এমনকি এলিটদের জন্য, সবার জন্য, সবাইকে সেফটি নেট নিশ্চিত করছে ওই অধ্যাদেশ। ওইটাই বাদ করা হয়েছে। বিএনপি জনগণকে আবার রাজপথে ঠেলে দিতেছে। মোটা দাগে বলতে গেলে আমাদের ম্যাসিভ সংস্কার প্রয়োজন, নতুন সংবিধান প্রয়োজন। রাষ্ট্রীয় যেই প্রতিষ্ঠানগুলো আছে, এজেন্সিগুলো আছে, সেগুলোকে রিঅ্যারেঞ্জ করা প্রয়োজন, সেগুলোতেও সংস্কার প্রয়োজন।